আমাকে এখানে কে ডেকেছে বা কারা ডেকেছে সেটা কোনো প্রশ্ন নয়। এখানে দুটো মানুষকে বন্দি করে রাখা হয়েছে কেন সেই প্রশ্নটা আগে আমি জানতে চাই, সেই উত্তরটা আপনি আগে আমাকে দেবেন। এছাড়াও এই গোডাউনে আর কি হচ্ছে সেসবও খতিয়ে দেখতে হবে আমাদের। চলুন আমার সাথে। দাঁড়ান অফিসার, আপনাদেরকে এইখানকার খবরটা কে দিয়েছে সেটা আগে আমাকে জানতে হবে। আমি ওনাদের এখানে এনেছি। দাদা ভাই, ইরা, তুই এত কিছুর পরে ওকে বিশ্বাস করতে পারিস, কিন্তু আমি আর কোনো দিন ওকে বিশ্বাস করতে পারবো না। তোর কাছে যা যা প্রমাণ আছে ওনাদের দিয়ে দে, বয়ান দিয়ে দে, ওকে গ্রেপ্তার করিয়ে দে। তারপর তুই চল আমার সঙ্গে, আমিও দেখবো কি করে আমাদের বাড়ির নিলাম হয়। ইরা, আমার মনে হয় শতদ্রু ঠিক কথাই বলেছে। ওর কথা শুনলে কিন্তু সব সমস্যা মিটে যায়। আবার যদি তুই ওকে ভরসা করে একটা সুযোগ দিস, তাহলে কিন্তু ঝিলি আবার আমাদের বিপদে ফেলবার চেষ্টা করবে। ইরা, ওকে আর বিশ্বাস করিস না। ব্যাস, তুই এখন তোর ভালো মা দাদা ভাইয়ের কথা শুনবি, তাই তো? বর্দি, আমি ভেবেছিলাম তুই সত্যি আমার ভালো চাস, কিন্তু এখন দেখছি না, তুই তো এতটুকুও বদলাসনি। জেনে তুই ইরার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না, ওর নাম মুখে উচ্চারণ করবি না তুই, এতে ওর অপমান হয়। অকৃতজ্ঞ কোথাকার, ওর তো নিজেরই খারাপ লাগছে। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর কথায় বিশ্বাস করে আমি ইরাকে অবিশ্বাস করেছি। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। যে দিনের পর দিন মায়ের স্নেহ দিয়ে তোকে বড় করেছে, তোকে ভালোবেসেছে, তার ক্ষতি চাইছিস তুই, তাকে মেরে ফেলতে চাইছিস। আর সময় নষ্ট করবেন না, নিয়ে যান ওকে। তুই কি ভেবেছিস দাদা ভাই, আমাকে অ্যারেস্ট করলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে? আমি হেরে গেলে দিকেও জিততে দেব না। ছেলে, তুই কেন ভালো মানুষ হতে পারিসনি জানিস? তার কারণ ইরা সারা জীবন শুধু তোকে ভালোবেসেছে, শাসন করেনি কোনোদিন। তার মানে এইসব তোদের প্ল্যান ছিল, তাই না রে দি? ফোনটা করা, আমার মেয়ের কথা বলা, সব মিথ্যে ছিল, মিথ্যে। না ঝিলি, আমি কিন্তু তোকে একটাও মিথ্যে কথা বলি না। তাহলে এসব কি হচ্ছে তুই আমাকে বলতে পারিস? আমি তোকে এখনো বলছি ঝিলি, আমি এক্ষুনি ওনাদেরকে এখান থেকে চলে যেতে বলতে পারি যদি তুই কথা দিস তুই আমার পাশে দাঁড়াবি। ইরা, তুই কিন্তু আবার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। তুই ওকে চিনিস না ভালো করে? পুলিশ চলে গেলেই ও নিজের ইচ্ছে মতো কাজকর্ম করবে। তুই বুঝতে পারছিস না কেন? ওদিকে নিলাম শুরু হয়ে যাবে, আমাদের হাতে সময় নেই। এরকম ক্রিমিনালদের ছেড়ে দেওয়াটা ঠিক হবে না ম্যাডাম, ওনাকে ভরসা করবেন না। ইরা, তোকে আজ আমি এত বড় ভুল করতে দেব না। নিয়ে যান ওকে এখান থেকে এক্ষুনি, ওর সব খেলা শেষ হয়ে যাবে। নিয়ে যান। দাঁড়ান, ওই তো বাবা। দাঁড়াও আরুষি, দাঁড়াও, এখন যেও না। কেন কাকাই? কারণ দেখো, ওখানে অনেক লোক আছে, আমি ঠিক সময় তোমার বাবার কাছে তোমায় নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। ভেরি গুড। পাপা, আমরা আবার কবে যাব আমাদের সুন্দর বাড়িটায় ফিলাডেলফিয়া? আমরা আজই যাব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি যেতে চাইবে আর সেটা আমি না করতে পারি?
তাছাড়া আর কার জন্যই আমি থাকবো এখানে? আকাশ, তুই? হ্যাঁ আমি। আমাকে তো আসতেই হতো। মামুর এত ভালোবাসার বাড়ি নিলাম হচ্ছে, সেটা শুনে না এসে কি করে পারতাম। এই বাড়ি নিলাম বাবার ইচ্ছাতেই হচ্ছে। এটাই বাবার শেষ ইচ্ছে ছিল। বাবা এটা কাকুমণিকে বলে গেছিল। মামুর ইচ্ছে ছিল, এই কথাটা তুই বিশ্বাস করিস? আর কিছু বলা আছে তোর? আমি জানি তুই আমার সাথে কথা বলতে চাস না, ইনফ্যাক্ট আমার মুখও দেখতে চাস না। মেঘনার সাথে তুই যা করেছিস, তারপর তুই কি করে আশা করিস তোর সাথে ভালো করে কথা বলবো? সেই মেঘনা তো তোর এখন বোন, তাই না? আর তোর ছোটবেলাকার বন্ধু, পিসির ছেলে, তোর ভাই, তার কাছে একবারও জানতে চাইলি না আসল কথাটা কি? কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই তোর কথা জানার। ও তোকে যা বোঝালো তুই তাই বুঝলি। যেটা বলার হয় বল, বলে বেরিয়ে যা। আকাশদা, নিলাম শুরু হবে, চলো। চলো। দাঁড়া আকাশ, আমার এখানে আসার আর একটা কারণ আছে। তোর সবচেয়ে কাছের মানুষকে তোর কাছে পৌঁছে দেওয়াচ্ছিলাম। মানে? ঝিলি, আমার জীবনের সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যে তুই একজন। তুই হয়তো সেটা কোনোদিন মানতে চাসনি, কিন্তু আমি কিন্তু সারাটা জীবন সেইভাবেই দেখে এসেছি। আমি নিজের জীবনের তোয়াক্কা না করে সব সময় তোকে শুধরোনোর, তোকে ঠিক পথে চলার ব্যবস্থা করে দিয়ে এসেছি। আর আজও যে যাই বলুক, আজও আমি তাই করব। এ তুই কি করছিস ইরা? ভালো মা, আমি চাইলেই এক্ষুনি ওকে ওনাদের হাতে তুলে দিতে পারি, তাতে হয়তো আমার কাজটাই সহজ হবে। কিন্তু আমি ওকে আর একটা সুযোগ দিতে চাই, ওকে আমি আর একটা বদলানোর সুযোগ দিতে চাই। দাদা ভাই, আমি চাই ঝিলি নিজে নিজের পাপের প্রায়শ্চিত্ত করুক। অফিসার, আপনি এখন যেতে পারেন। ভুলবশত আপনাকে ডেকে আনার জন্য দুঃখিত। আসলে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরাই মিটিয়ে নিতে পারবো। খুব ভুল করছেন ম্যাডাম, এরকম একজন ক্রিমিনালকে বিশ্বাস করে। এতে আপনার বিপদ এবং প্রাণ সংশয় হতে পারে। মৃত্যুকে যে আমি আর ভয় পাই না অফিসার, আর সেটাও সম্ভব হয়েছে এই ঝিলির জন্য। একবার যদি আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারি, তাহলে আর একবার মৃত্যুর মুখে যেতে আমার কোনো অসুবিধে বোধহয় হবে না। আমি রাজি। ঝিলি হয়তো আমাকে কষ্টে দেখলে স্বস্তি পায়, কিন্তু আমি তো ওকে কষ্টে দেখতে চাই না, আজও চাই না। তাই অফিসার, প্লিজ এবার আপনারা আসুন। চলুন। চুপ কথা